বাড়িতেই যদি এমন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন সাসলিক বানানো যায় কেমন হয় বলুন তো। নমস্কার সকলকে, আজ নিয়ে এলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজ বানাবো চিকেন সাসলিক। এটা দেখতে যতটা লোভনীয়, বানানো খুবই সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য আমাদের কি কি লাগছে। কিছুটা চিকেন টুকরো করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, দিয়েছি জিরে বাটা, টমেটো সস, সয়া সস, স্বাদ মতো নুন, হাফ চামচ টক দই, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি চিকেন মশলা, চাট মশলা আর সামান্য পরিমাণের তন্দুরি মশলা। এবার সমস্ত উপকরণগুলোকে ম্যারিনেট করে রেখে দেব অন্তত 1.5 থেকে 2 ঘন্টার জন্য। তবে হাতে যদি সময় কম থাকে তবে 30 থেকে 45 মিনিট রাখলেও চলবে। এই চিকেন সাসলিক রেসিপি কি শুধু রেস্টুরেন্টেই ভালো লাগে? একদমই না, বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলুন এই টেস্টি রেসিপিটি। চিকেন ম্যারিনেট হতে থাকুক, ততক্ষণ কিছু সবজি কেটে নিয়ে চলুন। আমি এখানে টমেটো, ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ নিয়েছি। আপনারা এখানে চাইলে রেড ও ইয়েলো বেল পেপারও ব্যবহার করতে পারেন। এখানে প্রত্যেকটা সবজি আমি কিউব করে কেটে নেব। আচ্ছা, রেস্টুরেন্টে গিয়ে দাম আর কোয়ান্টিটির হিসাব করতে করতে আপনারও কি আমার মতন মন খারাপ হয়? যদি হয় তাহলে আজ থেকে মন খারাপ একদম বন্ধ। বাড়িতে একবার বানিয়ে দেখুন এই চিকেন সাসলিক রেসিপিটি। মন তো ভালো হবেই, সাথে টাকারও সাশ্রয় হবে। একঘেয়েমি চিকেন পকোড়া, চিকেন কাটলেট বা চিকেন চপ খেতে ভালো না লাগলে একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমার যেসব বন্ধুরা 1 মাস রোজা রেখেছিলেন তাদের ঈদ কেমন কাটলো? আশা করি ভালো কেটেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। সমস্ত সবজিগুলো আমাদের কাটা হয়ে গেছে। এবার 2 ঘন্টা পর সমস্ত সবজিগুলো চিকেনের সঙ্গে একটু ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন, সবজিগুলো চিকেনের সঙ্গে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এই সমস্ত সবজি আর চিকেনের টুকরোগুলো ব্যাম্বো স্কিওয়ারের মধ্যে গেঁথে পরপর সাজিয়ে নেব। নরম চিকেন, রঙিন সবজি আর স্পেশাল সস দিয়ে তৈরি এই চিকেন সাসলিক খেতে যেমন মজাদার, বানানো তেমন সহজ। তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি। সমস্ত স্কিওয়ারগুলো সাজানো হয়ে গেছে। এবার তাওয়া গরম করে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দেব চিকেন আর সবজিতে সাজিয়ে রাখা ব্যাম্বো স্কিওয়ারগুলো। গ্যাসের আঁচ এই সময় মিডিয়াম টু লো হিটে রেখে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজাও বলতে পারেন, আবার সেকাও বলতে পারেন। যাই হোক, এবার একটা সস তৈরি করে নেব। নিয়েছি 1 থেকে 1.5 চামচ টমেটো সস, নিয়েছি চিলি সস আর নিয়েছি সয়া সস। এই 3 রকমের সসগুলো ভালো করে মিশিয়ে নেব। চিকেন সাসলিকগুলো প্রায় তৈরি হয়ে এসেছে। এবার এর উপর থেকে যে সসটা তৈরি করেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে আবারও খুব ভালো করে সেঁকে নেব। এই সসটা যোগ করলে সাসলিকের মধ্যে টক ঝাল আর মিষ্টির পারফেক্ট ব্যালেন্স আসে, আর সাথে আসে হালকা স্মোকি ফ্লেভার, যেটা পুরো ডিশটাকে নিয়ে যায় একদম অন্য লেভেলে। এবার 2 থেকে 3 মিনিট ভালো করে সেঁকে নেব। 2 মিনিট পর তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি জুসি স্মোকি চিকেন সাসলিক। নামানোর আগে আমি সামান্য একটু লেবুর রস দিয়ে নামিয়ে নিয়েছি। কি দেখেই জিভে জল আসছে না? তাহলে আর দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ পাবো এগিয়ে চলার। আজ এটুকুই, এবার তবে আসি। আবারও চলে আসব নতুন কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।